52 বছরে অনেক কর ছাড় দেয়া হয়েছে, আর নয়। ব্যবসায়ীদেরও বেরিয়ে আসতে হবে নানা অজুহাতে প্রণোদনা নেয়ার মানসিকতা থেকেও। জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এনবিআর চেয়ারম্যান জানালেন, ভ্যাট হার কমানোর চিন্তা আপাতত এনবিআর এর নেই। পণ্য কেনা বা সেবা নেয়ার ক্ষেত্রে ভ্যাট দেন জনগণ, আর সেই ভ্যাট সরকারের কোষাগারে জমা দেন ব্যবসায়ী আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশে এখন নিবন্ধিত ভ্যাট করদাতার সংখ্যা 5 লাখের মতো। ভ্যাট দিবসের আলোচনায় ব্যবসায়ীরা তুলে ধরলেন এক্ষেত্রে হয়রানি আর দুর্নীতির কথাও। ভ্যাট কমানোর দাবিও তাদের। তবে এনবিআর চেয়ারম্যান বললেন, আপাতত কমছে না ভ্যাট হার। দুর্নীতির বিরুদ্ধে জানালেন তার অবস্থানও। 9% ভ্যাট রেট হবে, এই ধরনের কোনো কথা আসলে আমরা গতকাল বলি নাই, এটা বলার সুযোগও নাই। আমাদের ভ্যাটের রেট কমানো এই সময়ে এই ধরনের কোনো কমিটমেন্ট করা, চিন্তা ভাবনা করা এর কোনো সুযোগই নেই। অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আহ্বান জানালেন, উন্নয়ন আর উন্নত সেবা পেতে সবাইকে ভ্যাট আর কর দেয়ার। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ব্যবসা করার পর কিছুদিন পরে আমাকে ট্যাক্স থেকে একটু অব্যাহত দেন। আর আমাদের সাথে টিপিক্যাল ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট আছে, শিশুকে লালন পালন করা। আমরা 50 বছর যাবত বহু শিশুকে লালন করছি এখনো, মানে ট্যাক্স পেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে। আর কতকাল শিশুকে লালন করবো? আমি উদাহরণ দিলাম না, আপনারা অনেকে বুঝতে পারেন। যেসব শিশু এখনো শিশুই রয়ে গেছে, শারীরিক দিকে বড় হয়ে গেছেন, কিন্তু আমরা নিজেকে বলে আমাদেরকে এখনো প্রোটেকশন দেয়। এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। হয়রানি দূর করে এনবিআর কর্মকর্তাদের আরও জনবান্ধব হওয়ার আহ্বানও ছিল অর্থ উপদেষ্টার। আমাদের কিন্তু রেশনাল হতে হবে, আবার একটু মমত্ববোধ থাকতে হবে, জোর করে। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।